তো বন্ধুরা, আজ রান্না কি করছি তোমাদেরকে দেখাই। এই দেখো, আজকে পুঁই শাকের ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে, বেগুন, আলু, কুমড়ো যত রকমের সবজি ছিল বাড়িতে, সব রকম সবজি দিয়ে এই যে আমি একটা ঘন্ট বানিয়েছি। দুঃখের বিষয় কী জানো তো বন্ধুরা, এই যে ঘন্টটা বানাচ্ছি শুধু গোপালকে দিয়ে আমাকেই ভোগ খেতে হবে, কেননা বাড়িতে কেউ খায় না, কোনো শাক পাতা করলে কেউ খেতে চায় না। আর এদিকে আমি একটু মশলা বেটে রেখেছি এখানে, এটা একটু অন্য রকম জিনিস বানাবো বলে। দেখো কি বানাবো, এই দেখো আমার রান্না কিছুটা হয়ে রয়েছে। এইটা আলু মাখাটাকে আমি মেখে রেখে দিয়েছি নুন দিয়ে। এইটা আমি মশলাটাকে ভেজে তারপরে একবারে ফ্রাই করে আলু মাখা বানাবো। আর এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা, আর এখানে বেগুন ভাজা, বড়ি ভাজা। এই পর্যন্ত আজকে রান্না করেছি, এখনও পর্যন্ত আর কিছু রান্না করিনি। তাতেই সব বলছে আমি খাবো না, ও বলে আমি খাবো না, এই প্যাকনা ওদের হতে থাকে। তো আমার কোনো এসে যায় না, আমার গোপালকে আমি ভোগ লাগিয়ে আমি নিজে প্রসাদ পেয়ে যাবো, ব্যাস এইটুকুনি জানি। কেননা অত তেল মাখানো পারি না বাবা। এখনও পর্যন্ত বলে এই পুঁই শাকের তরকারি খাবো না, কুমড়ো খাবো না, খাবে তো খাবে কি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমি রান্না করেছি। আর এখানে অন্নটা আমি উড় দিয়ে দিয়েছি। তো চলো বাকিটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। হরে কৃষ্ণ, হরি বল।